দেখছি আরও 2 বার আগুন লাগছে। আমরা একদম ফার্স্টে এসি বস্তিতে, এসব কোনো একদম পুরো মাঠ খালি আছিল ওই সময়। আমি রুম করি, খালি 2টা রুম আমার, আর এই দোকান, এই আর কিছু। এখন রাত্রে আমার আম্মুর বাসায় তো পড়ে নাই, ওই জায়গায় থাকতেছে। কখনো তো চিন্তা ভাবনা করি না যে এইভাবে হবে। এখন কিভাবে আগুন লাগছে তাও বলতে পারি না। ওকে থুয়ে কাজে গেছিলাম, কাজেতে আইসা দেখি বাড়িঘর সব পুড়ে গেছে। ওরে নিয়ে আমার একটা ছোট ভাগ্নি আছে, ওই নিয়ে মাঠে গেছে। যদি ওই না নিয়ে যেত তো ওই আগুনেই থাকতো। ও বাসায় আমার ভাগ্নিদের রেখে গেছি যে তুমি ওরে খাওয়াইয়া ঘুম পাতাইও। আয় দেখি যে সব পুড়ে গেছে। 3 মাস 4 দিন। আল্লাহ নিচে আল্লাহ যাইলে সুযোগ করতে দিনে দিন। এখন কীভাবে কী করবো, অফিসে তো যাই না, দেখি কী করি। আর যদি কেউ সাহায্য মাহায্য দেয় ওগুলি দিয়ে চলবো। আমার ঘরে খাট ছিল, মেশিন ছিল, টেইলার্সের কাপড় রাখার র্যাক ছিল, তারপরে ওয়ার্ড্রোব ছিল, টুকিটাকে হান্ডি পাতিল ছিল, সবই শেষ, কিছু বের করতে পারিনি। অফিসে ছিলাম, আমি আইসা দেখি আমার ঘরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। এখন আর কিছু করার ছিল না, বাসায় ছিলাম না। আমার মেয়েটা ঢুকতে পারেন, আমি ঢুকতে পারিনি, তালা মারে রেখে গেছি। তালা আমায় আবার তালাই শেষ হয়েছে, বাসায় ছিলাম। জামা কাপড়গুলো কি আছে এখন? কিছুই নাই, শুধু এই পরনের কাপড়টাই ছিল। এটা পরেই অফিসে বসে দিয়ে আছে। হ্যাঁ, এটা পরে অফিসে গেছি। একদম উদু আগুন লাগছে। আমরা একদম সৈন্য বাবা, আমরা কিচ্ছুই নেই। আমরা কোনো মতে জানলে বাচ্চা দিলে বাড়িছি না 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 বাচ্চা দিনে খালি বাড়ি ছাড়া কিচ্ছু নেই। আমরা বলাবেন বাসায় আসছিল না, ফ্যামিলি আসলে আমার ভাড়াটা আসলো 12টা রুম। এখন তো কিছুই নাই, তাহলে কিভাবে কি করবেন? কি করব, যদি দেই সরকার কিছু দেয়নি, আর না দিলে নিজে ব্যবস্থা করতে হইব। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আমার এখানে আমি এখানে বিকাশ আর স্টেশনারি টাইপের দোকান করতাম। আমার এখানে প্রায় 5 লাখ টাকার মতো এরকম ইনভেস্টমেন্ট ছিল। যা ছিল আমার ইনভেস্টমেন্ট যা সম্পদ এখানে ইনভেস্ট করছি। পাশে আমি থাকতাম, পাশে ওখানেও গোডাউনের মতো কিছু মাল ছিল, প্রায় 60-70 হাজার টাকা। বাসা দোকান সবই অলমোস্ট একবারে শেষ হয়ে গেছে। এখন ঘুরে দাঁড়ানোর মতো আসলে ওরকম পুঁজি নেই। যা পুঁজি ছিল এখানেই ইনভেস্ট করছি। এটা আল্লাহর ইচ্ছা হয়েছে। সরকার থেকে যদি আমাদেরকে কিছু সহযোগিতা করে তাহলে হয়তো আমরা আবার নিজেদের মতো করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। আমরা হচ্ছে এখানে ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলি আছে তাদের নামটা নিচ্ছি, এবং এখানে প্রত্যেকটা পরিবারেই শিশু আছে। আমাদের শিশুদের জন্য কিছু করণীয় আছে, যার কারণে আমরা প্রাথমিকভাবে একটা তালিকা করতেছি। সে খোলা আকাশের নিচে হয়তো একটা তাঁবু দিয়ে তারা ঘুমাচ্ছে, খাওয়ার প্রতি বেলায় যারা যা দিচ্ছে সেটা খাচ্ছে। মানে ওষুধের ক্ষেত্রে দেখা যায় সবাই ওষুধ দিয়ে সহায়তা করতেছে, তারা ওটা নিচ্ছে সবাই। আমরা যেটা করছি যে আমরা গতকালকে থেকে আজকে পর্যন্ত আমাদের মেডিকেল ক্যাম্প চলছে। গতকালকে সকাল 10টার থেকে আমরা শুরু করেছি, আজকে আমরা সকাল 10টা থেকে শুরু করেছি, এটি বিকেল 4টা পর্যন্ত চলবে। তারপরে আমরা গতকালকে রুগীর এত ভিড় ছিল যে আমাদের সে ক্যাম্প শেষ করতে করতে মাগরিবের নামাজের আজান করে গেছে। আমরা এখানে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে আমাদের এখানে যারা আসছেন তারা খোলা আকাশের নিচে আছেন, এবং সেই খোলা আকাশের নিচে থাকার কারণে তারা এখনকার যে সিজনাল অসুখটা, বিশেষ করে ঠান্ডা, জ্বর, কাশি, আপনিও দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আমাকে কমপ্লেন করলো যে তার ঠান্ডা লেগেছে। তো তারা ম্যাক্সিমামই তার ঠান্ডা, কাশি, জ্বর, এবং ওই যে কারো হয়তো টিনের চাল পড়ছে, কেউ পায়ে ব্যথা পেয়েছে, এই ধরনের ব্যথার নিয়ে আসে। কিন্তু গতকালকে আমাদের কাছে কেটে যাওয়া রুগী এসেছিল, এবং বার্নের অল্প বার্ন হয়েছিল, এরকম 2টা রুগী এসেছে। আমরা তাদেরকে বার্ন ইনস্টিটিউশনে যে ডাক্তার, তাদের কাছে আমরা পাঠিয়ে দিয়েছি, এবং তারা সেখানে তাদের চিকিৎসাটা নিয়েছে। আমরা সংশ্লিষ্ট ডাক্তারের সাথে তাদেরকে কোলাবরেট করে দিয়েছি। তো আমাদের এখানে আপনি দেখতে পাবেন যে শিশু বিশেষজ্ঞ, সার্জারি বিশেষজ্ঞ, ইউরোলজিস্ট, গাইনোকোলজিস্ট, নানান সব ধরনের ডাক্তারাই এখানে এসেছেন। অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, প্লাস্টিক সার্জারি যারা ডাক্তার, বিশেষ করে পুড়ে গেলে যেটা দরকার হয় প্লাস্টিক সার্জারি, সেও আছে। আমরা এরকম সবাইকে নিয়েই একটা টিম ওয়ার্কের মতো কাজ করছি।